হাই। ও হাই, আমি আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? কেন, কি হয়েছে? ম্যাডাম মিষ্টি মুখ করুন, আমার দুজন বাচ্চাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম, আপনিও নিন। অল দ্য বেস্ট। আমি বলেছিলাম না, আমার বিশ্বাস কখনো মিথ্যে হতে পারে না। মৃত্যুঞ্জয় মন্ত্রের ওপর আমার কমপ্লিট বিশ্বাস রয়েছে। 100% বিশ্বাস, 100% রেজাল্ট। এমন কিছুই হয়নি, আপনার বলা মন্ত্র, ওর থেকে আম পড়া, এই সব টাইমিং ম্যাচ হয়ে গেছে। বেশি কিছু বলবো না আমি, সময় আসলে নিজেই সব বুঝে যাবে। ডোন্ট মিস্টেক মি, না না অ্যাকচুয়ালি না, আমি আই গেট ইট, উইল সি। এখন একটু আর্জেন্ট কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, বাই। কি কি ক্রাইম রয়েছে, কি কি কেস রয়েছে, ভগবান। তোকে তো বাস, তুই পড়ার জন্য আর কিছু পেলি না? এই ফাইলটা পুলিশ চেপে ছেড়ে আসতে বলেছিলাম না ভাই? অনেক ইন্টারেস্টিং ফাইল এটা। ক্রিমিনালদের মাইন্ডসেট কি, ওদের কি করে ফিট করতে হয়, ওদের সাথে মিশতে গেলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়, সব ডিটেলস এতে রয়েছে। আমি এখন এই ফাইলটাকে ভালো করে পড়ে কিভাবে চলা উচিত সেটাই দেখছি। ফাইল ইজ দ্য সিক্রেট অফ নলেজ। এতে কত রকম ক্রিমিনালের বায়োডাটা আছে জানো কি? এখন আমার এই ফাইলটাকে দেখে অনেক লোভ হচ্ছে। এনি আপডেট? ফুটেজ অনুযায়ী ওই সাইড দিয়ে পাস করা গাড়ির নাম্বার আর ফুল ডিটেল এখানে আছে স্যার। স্টপ, ব্যাক ব্যাক, এইভাবে জুম করো প্লিজ। এই গাড়ি যখন যাচ্ছিল খুব স্লো চলছে স্যার, আর যখন ফিরে আসলে এইদিকে খুব স্পিডে আসছিল। এই গাড়ির ডিটেলসটা আমার এখনই দরকার। সমস্ত গাড়ির অ্যাড্রেস পেয়েছি স্যার, কিন্তু এই গাড়ির অ্যাড্রেস পাইনি স্যার। কেননা এটা ফেক ভেহিকল স্যার। ফেক? ইয়েস স্যার। ইমিডিয়েটলি সব পুলিশ স্টেশন আর চেকপোস্টকে মেসেজ করে দাও। ওকে স্যার। এই ভেহিকল যে কোনো মূল্যে ট্রেস হওয়া দরকার। স্যার, ডক্টর বলেছেন যে আর 2-3 সপ্তাহের মধ্যে আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। কোনো আর্জেন্সি নেই, আরো 4 সপ্তাহ হলেও চলবে, কিন্তু ট্রিটমেন্ট যেন ভালোভাবে হয়। এক্সকিউজ মি, এক মিনিট। ওকে। হ্যালো, এই হসপিটালের ইনচার্জ আপনি, তাই না? হ্যাঁ আমি, বলুন। গত 15 দিনে কোনো অ্যাক্সিডেন্ট কেসে আপনার হসপিটালে কেউ অ্যাডমিট হয়েছে কি? না, ওই ধরনের কোনো পেশেন্ট এখানে অ্যাডমিট হয়নি। আর ইউ শিওর? আই এম শিওর ইন্সপেক্টর। ওকে ওকে। ইন্সপেক্টরকে মিথ্যে বললে কেন? কারণ তোমার কাজকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি, সেই জন্যে। আমার কাজকে মানে? শোনো ম্যাডাম, ওই এখন আর আপনার কোনো নাটক করার প্রয়োজন নেই। আপনি কে, এখানে কেন আর কিভাবে এসেছেন, আপনার কাজ, আপনার হিস্ট্রি সব আমি জানি, সো ইটস ওকে। অ্যাকচুয়ালি ওই জয়কে আমি না, আপনার ব্যাপারে রঘু সবকিছু আমাকে ডিটেলসে বলে দিয়েছে। আপনি একজন আন্ডারকভার পুলিশ অফিসার, একটা বড় কেসের পেছনে নিজের লাইফকে ডেডিকেট করে ইনভেস্টিগেশন করছে। সো আই আন্ডারস্ট্যান্ড, ইউ নো। না না, আপনি তো ভুল ভাবছেন। অ্যাকচুয়ালি এটাই কারেক্ট ইনফরমেশন। আপনার সম্বন্ধে কেউ কিচ্ছু জানতে পারবে না, সেটা আমার দায়িত্ব। সো রিল্যাক্স প্লিজ। এই রঘুর ফিটনেস দেখে ডিপার্টমেন্টে আমি রেকমেন্ড করেছিলাম, ওর সিনসিয়ারিটি দেখে আমি ইনফ্লুয়েন্স হয়েছিলাম, কিন্তু এখন একটা সিক্রেট লুকিয়ে রাখতে পারলো না। শিট, ইডিয়েট। দেখো, আপনার উপর ভরসা আছে, প্লিজ কাউকে কিছু বলবেন না, বুঝতে পারছেন তো আপনি? আই আন্ডারস্ট্যান্ড, আই প্রমিস, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু আপনি আমার কোশ্চেনের জবাব কিন্তু এখনো দেননি। বিয়ে, লিভ ইন রিলেশনশিপ। অ্যাকচুয়ালি এক্সকিউজ মি ম্যাডাম, সেক্রেটারি আপনাকে এক্ষুনি ডাকছেন। ও আই এম সরি, আমি আসছি। হ্যাঁ, নেক্সট টাইম আমার প্রশ্নের জবাব কিন্তু আপনাকে দিতেই হবে। এভাবে দেখছিস কেন ভাই? যেভাবে চেয়েছিলি সেভাবে ডামি পুলিশ সাজিয়ে এনেছি। ডামি পুলিশ? তাহলে ভিতরে কে এসেছিল?
ওরা কি অরিজিনাল পুলিশ? এই হাসছো কেন? তুই এই ডামি পুলিশ নিয়ে আসার আগে অরিজিনাল পুলিশ এসে যেমন চেয়েছিল ঠিক তেমনই অ্যাক্ট করে চলে গেছে। ওই দিন সুভাষিনীকে আন্ডার কভার পুলিশ বলে মিথ্যা কথা বলেছিলে, এখন আবার ডামি পুলিশকে নিয়ে এসে অ্যাক্ট করার কথা বলছিস, আর আমাকে দেখে তুই এখন হাসছিস? মায়ের দিব্যি কিচ্ছু বুঝতে পারছি না কি ধরনের ড্রামা চলছে। ভালো মেয়ে, সুন্দর ভালোবাসার কথা বলছো, তাহলে ওই প্রপোজালকে কেন রিজেক্ট করেছো? ফাদার, আমার মনে একজন কল্পিত হাজবেন্ড আছে, ওই রকমই একজন ছেলের সাথে বিয়ে করারও স্বপ্ন আছে। তোর স্বপ্ন কি? ও একজন পুলিশ অফিসার হবে, একজন এফিশিয়েন্ট পুলিশ অফিসার, যে নিজের মা বাবাকে সম্মান আর ভালোবাসা দুটোই দেবে, আর আমার ওপরে 100% ভরসা করবে, কোনো অনুমান না করে শুধু ভরসা, আর জেনে শুনে আমাকে কোনোদিনও কোনোভাবে মিথ্যে কথা বলবে না, কোনো কথা আমার থেকে লুকিয়ে রাখবে না। ফাদার, এরকমই আমার স্বপ্ন, ইচ্ছে, ব্যাস। তাহলে তুমি? ইয়েস, আমি সুহাসিনীকে ভালোবাসতে লেগেছি। আর ও হলো এখন একটা ইনোসেন্ট মেয়ে, আর আমরা সবাই ক্রিমিনাল নাকি? সব কিছু আমি জানি না, আমি ওকে খুব ভালোবাসি। অ্যাট এনি কস্ট আমি ওকে বিয়ে করব। ও আমাকে প্রথম থেকেই সিক্রেট পুলিশ অফিসার ভাবছে, ওর উপর স্ট্রংলি ভরসা করতে পারি, সেই জন্য এই নাটক। না ভাই, ভুল করছো তুমি। ও খুবই ভালো মেয়ে, আমাদের গুরুকে যে ভালোবাসতো, ওই শালিনী কি অবস্থা হয়েছিল তুমি তো জানো। এই সত্যের বউকে আমরাই শুট আউট করে মেরেছি। প্রেম বিয়ে আমাদের জন্য নয়, জিনিসটা বোঝো। বেশি বকিস না তো, একজন ডামি মা বাবা চাই বলেছিলাম তো তোকে, ব্যবস্থা করেছিস? ওরা আসছে তো? আসছি। ওদের পাঠিয়ে কটেজের কাছে আয়। ওকে, বাই। কি এটা, সিগন্যালই Hi. পাচ্ছি না। হাই। তুমি এরকম সকাল সকাল গরুর মতো বাচ্চা পেটে রেখে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ কেন? গরুর জন্য যে বাচ্চা ওয়েট করে তার মতো অবস্থা হয়ে গেছে আমার। মানে? আজকে আমার মা বাবা আসছেন, ওকে। ওদের আনার জন্য রঘুকে পাঠিয়েছি, ও আনতে গেছে। ও, ফোন ট্রাই করছি, কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। আরে এখানে নেটওয়ার্ক পাবে না, ওপরের দিকে যেতে হবে, চলো। ওকে। ও, আপনার মা বাবা আসছেন আজকে? সবারই মা বাবা আছে, কেন কি হলো ওদের? এমন কিছু না, হঠাৎ করে এত দূরে আসছেন তাই। দেখো, আমার পুলিশ ট্রেনিং পিরিয়ডে আমি সবচেয়ে বেস্ট ট্রেনিং অ্যাওয়ার্ড পেয়েছি, এটা ওদের স্বপ্ন ছিল। আমি এই ট্রেনিং ছেড়ে ওদের সাথে থাকতে চাই। আমার মা বাবা আমার সাথে থাকে না এই টেনশনের জন্য, আমি ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারি না এই ট্রেনিং আর কাজের উপরে, আর মা বাবার ইচ্ছাও পুরো করতে পারছি না। বুঝতে পেরেছি, তার মানে আপনি মা বাবাকে ছেড়ে বেশি দিন একা থাকতেই পারেন না, সেই জন্যই ওদেরকে এখানে ডেকে আনিয়েছেন, রাইট? কারেক্ট বলছেন আপনি। আসলে এটা বয়স্ক লোকেদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এই নেচারে ওদের ভালো লাগবে, তাই ওদের ডেকেছি এখানে। ঠিক আছে। আপনার মা বাবাকে কেমন দেখতে? কে জানে কেমন। কি? আরে আমি আমার মার মতন না বাবার মতন এটাই ভাবছি। ওনারা আসছেন, আপনি দেখে নিন। ওকে, এসে গেছে, চলো দেখা করি। এই তো বাবা মা ভালো আছেন তো? আরে আরে, আপনার ছেলে মা বাবাকে কত ভালোবাসে, কত সম্মান করে। এই, আমরা তো ভালো আছি, তুই কেমন আছিস বল? কেন কিছু কম মনে হচ্ছে নাকি? কিরে, এত শুকিয়ে গেছিস কেন বাবা? এখন তুই এসে গেছিস, সব কিছু ভালো হবে। হ্যাঁ গো মা বাবা, এই হলো সুহাসিনী, এই হসপিটালের ইনচার্জ। সুহাসিনী, এরা আমার মা বাবা। নমস্কার। নমস্কার। নমস্কার মা। ও মা, এ তো কি সুন্দর আর মিষ্টি দেখতে। এ যদি আমার বৌমা হয়ে যায় তাহলে খুবই ভালো হবে সূর্য। তুমিও না মা, ওর সামনে এইসব বলছো। সুহাসিনী তুমি ভুল বুঝবে না, আমার মা সব সময় এরকম। ওনাদের তো আপনার বিয়ে দেখে যাওয়ার ইচ্ছে আছে, তাই না আন্টি? হ্যাঁ মা, আমি ওনাদেরকে কটেজে নিয়ে যাচ্ছি, আপনি ওনাদের লাগেজগুলো নিয়ে হ্যাঁ, আসছেন তো? আপনি যান বাবা, এখান থেকে একটু দূরেই, ওয়াকিং ডিস্টেন্স। তুমি আমাদের মানে তোমার মা বাবাকে অনেক বেশি ভালোবাসো, এটা ওর জানা উচিত। এটাকে সত্যি ভেবে আমাদের অ্যাক্টিং করতে হবে, এটাই তো তোর প্ল্যান।
আমাদের দুজনের শাস্ত্র মতে বিয়ে করিয়ে দাও। মা বাবার ষষ্ঠী পূর্তি বিয়ে করালে ও বুঝতে পারবে যে তুই মা বাবাকে কত ভালোবাসিস। বুঝতে পেরেছিস? ষষ্ঠী পূর্তির আইডিয়া ভালো, কিন্তু বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা করলে ও বুঝতে পারবে যে তুই তোর মা বাবাকে ভালোবাসিস। ওকে। ও তোমার মা, কারেক্ট বলছি তো? আপনি কি করে জানলেন? আপনার মতো এই সুন্দর চেহারা, বিউটিফুল আইস, সেই জন্য বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এ কে আমাকে বলুন তো? পার্বতীর সাথে শিব কেমন লাগে? আপনার মার সাথে উনি আছেন, তো আপনার বাবাই হবেন। না, ইনি আমার বাবা নয়। তাহলে কে? সোসাইটির হিসেবে যদি বলি তাহলে ও আমার মায়ের রক্ষক। এই কথাটা তো ইজিভাবে আমি কি করে বলতে পারছি? মনে হয় এটাই ভাবছো। এনার উপর আমার ভালোবাসা আর সম্মান কোনোদিনও কমবে না। আমার মা ওনাকে অনেক ভালোবাসেন, সম্মান করেন, আর আমি আমার মাকে ভালোবাসি আর সম্মান করি। তাই আমি এনাদের ভালোবাসি, সম্মান করি, ব্যাস। এর আগে আমি আর কিছুই ভাবি না। হ্যাঁ, একটা কথা, এদের দুজনের সম্পর্ক নিয়ে আপনার কি মনে হয়? আমার ও মাই গড, কি হয়েছে রামাইয়ার? জীবনে কিছুই প্রমিস করা ইজি না। এর 3 মাসের বাচ্চার খবর জানার পর এর লিভ ইন টুগেদার পার্টনার পালিয়ে যায়। এই পিলস খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছিল, কিন্তু এখন আউট অফ ডেঞ্জার। ভালোভাবে যদি বিয়ে করে নিত তাহলে এর এই গতি হতো না। আজকালকার মেয়েদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে। লিভ ইন টুগেদার না, ননসেন্স। দেখো, অনেক দিন থেকে আপনার প্রশ্নের জবাব দিতে পারিনি। বিয়ে ভালো না লিভিং টুগেদার ভালো? আমার হিসাবে যেই রিলেশনে ভরসা আছে সেই রিলেশন ভালো। কেন বিনা ভরসার রিলেশনশিপের কোনো মানেই নেই, বুঝতে পারছো তো? একটা রিলেশনে ভালোবাসা থাকলে সবাই একসাথে থাকে। তাহলে তোমাকে একজন ভালোবাসবে। আই মিন ইট। তুমি আমাকে তোমার মার ব্যাপারে জিজ্ঞেস করলে না? আমার মনে হয় ওই রিলেশনে সম্মান আর ভালোবাসা দুটোই আছে। কি করে? কি করে আমি জানি না। আমি আপনাকে ভালোবাসি এবং সম্মান করি। আপনারও ভালোবাসার সম্মান আছে, সো আমারও ভালোবাসার সম্মান আছে। দ্যাটস ইট। আসছি। ওকে, সি ইউ। বাই। ব্যাঙ্গালোরে গিয়ে যদি আমার কথা মতন ডক্টরকে মিট করো তাহলে আগে ট্রিটমেন্ট কন্টিনিউ করবে। সাবধানে যেও। ঠিক আছে ডক্টর। ওকে, শোনো। হ্যাঁ সূর্য, এই কিছু পয়সা তুমি রাখো। ওকে ওকে, বাই বাই। ওকে বাই তোমাদের। ওই দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই দিন ভেহিকল লেফট না রাইটে গিয়েছিল? স্যার, গোয়া চেকপোস্ট রিপোর্ট অনুযায়ী গাড়ি ওই সাইড ক্রস করেনি, মঙ্গলোর সাইডে গেছে স্যার। আর শিওর? আই থিংক সো স্যার, দ্যাটস কারেক্ট।
ইম্পর্টেন্ট কথা থাকলে বলে দাও। আমার জীবনে আমি একটা ভুল করেছি। যখন আমি পিইউসি পড়ছিলাম তখন আমার একটা বন্ধু ছিল আশা, ভীষণ ক্লোজ ফ্রেন্ড ছিল। একদিন বিকেলে আমরা দুজনে একলা ছিলাম, আশেপাশে কেউই ছিল না। ও বোস ম্যাগাজিন পড়ছিল, আমি ওর চেহারা দেখছিলাম। হঠাৎ করে ওর গালে গিয়ে কিস করে দিলাম। ওকে। রেগে গিয়ে পাশে এসে গালে মেরে দিয়েছে। সত্যি আমার উপরে তুমি ভরসা করো, শুধু কিস করেছিলাম আমি। ঠিক আছে, আমি মেনে নিয়েছি, কিন্তু ওই কথা বাদ দিন, আরো একটা ইন্টারেস্টিং কথা বলবো। আরো একটা ইন্টারেস্টিং কথা কি? শোয়ার পরে কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। কি হলো জানো? ওকে, সো কিউট। তারপরে? এইভাবে যদি একদিন গান শুট আউটে আমার গুলি লেগে যায়, একদিন যদি তোমার স্বামীর এই প্রফেশনের চক্করে কিছু যদি হয় বা গুলি লেগে যায় বা কিছু দুর্ঘটনা ঘটে, তাহলে তোর ভয় করবে না? কি বলেছিল? মৃত্যু আমাকে কখনোই ভয় দেখাতে পারবে না। কেন জানো কি? তোমার মতো একজন বলশালী পুলিশ অফিসারকে দেখে মৃত্যুও ভয় পেয়ে যাবে। তোমার এই প্রফেশনকে আমি ভয় পাই না, সম্মান করি। আর ওই স্বপ্ন আমি কন্টিনিউ দেখে গেছি। তোমার মতন সুন্দর চেহারা, তোমার মতো সুন্দর চোখ, তোমার মতো সুন্দর একটা মেয়ে চাই। তখন আপনার বউ কি বলল? তারপরে? ওহ সরি। দ্যাটস ওকে। তারপরে কি ঘুম ভেঙে গেল? ঠিক আছে। স্বপ্নে আপনার বউকে কেমন দেখতে ছিল? সব ঠিক আছে, কিন্তু বউর চেহারা ঠিক করে দেখতে পারিনি। ও ছাড়ুন, আপনার আমি বউ। আপনাকে এই জন্য বলছি যে যাকে বিয়ে করব তার থেকে কোনো কথা লুকাবো না। হ্যাঁ বলো। সেই কথা আপনাকে বলতে চাই। পুলিশের কাজের পরে মৃত্যুকে পরাজয় করে তার উপর ভয় না পেয়ে ওকে ভয় দেখিয়ে আমার ওয়াইফ তুমি হবে কি? সবচেয়ে যেটা বড় কথা, একটা সুন্দর মেয়ে, সুন্দর চোখ, তোমার মতো সুন্দর একটা কন্যা চাই এমন মনে হচ্ছে। দেখো, মনে অনেক সময় এত প্রশ্ন রাখা যায় না, তার উপর তোমার এই বিউটিফুল আইস, এতে ডুবে গিয়ে তোমায় ভালোবাসতে ইচ্ছে করে। আপনাকে যা ভেবে বিশ্বাস করেছিলাম তা মিথ্যা হয়নি। থ্যাংক ইউ। দেখো, অনেকদিন পর্যন্ত মনে কোনো প্রশ্ন রেখে দেওয়া সম্ভব নয়। এই ধরনের প্রশ্নকে বের করে দিলেই মন প্রসন্ন থাকে, বাইরে ওই প্রশ্নের জবাব বের করে দিলেই শান্তি পাওয়া যায়। আমার মন এখন পর্যন্ত শান্ত হয়নি।